জনগণের শাসকও একজন দায়িত্বশীল লোক। তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আর প্রত্যেক পুরুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর স্ত্রী তার স্বামীর ঘর সংসার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এমনকি কোনো গোলাম বা চাকর চাকরানিও তার মনিবের ধন সম্পদের উপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নিশানা 23-তে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মনে রাখবেন, ইমাম মুয়াজ্জিন মানে কোনো প্রতিষ্ঠানের চাকরিভুক্ত নন, কিংবা নন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাকর। তাই ইমাম মুয়াজ্জিনের সাথে সম্মানসূচক সুন্দর সভ্য ভদ্র ব্যবহার করা অত্যন্ত জরুরি। ইমাম মুয়াজ্জিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ পেশা। তাই ইমাম মুয়াজ্জিনকে যথাযথ সম্মান করা প্রতিটি মুসলমান ও মুসল্লিদের উপর নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে তার মর্যাদা অনুযায়ী স্থান দাও। বোঝা গেল যে ইমাম মুয়াজ্জিনের জন্য সময়ের চাহিদা অনুপাতে মানসম্মত বেতন ভাতার ব্যবস্থা করা তার সম্মানের গুরুত্বপূর্ণ একটি দিক, যেটিকে আমরা গুরুত্বের নজরেই দেখি না। জেনে রাখুন, প্রতিটি মসজিদের কমিটি আছে মুসল্লিও। তারা ইমাম মুয়াজ্জিন সাহেবের অর্থনৈতিক এ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কিনা কাল কঠিন কিয়ামতের ময়দানে সে ব্যাপারে তারা জিজ্ঞাসিত হবেন। এ ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর পরকালে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল লোক, তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। আর প্রত্যেক পুরুষ তার পরিবারের একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আর স্ত্রী তার স্বামীর ঘর সংসার ও সন্তান সন্ততির উপর দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এমনকি কোনো গোলাম বা চাকর চাকরানিও তার মনিবের ধন সম্পদের উপর একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ইমাম মুয়াজ্জিন যেহেতু মসজিদ কমিটির অধীন, অতএব তারা কি ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা ও সার্বিক সুযোগ সুবিধার কথা চিন্তা করছেন কিনা সে ব্যাপারে আল্লাহর দরবারে কাল কঠিন কিয়ামতের দিন তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। পরিশেষে মসজিদের এই বাংলাদেশে প্রতিটি মসজিদ কমিটির কাছে উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন ইমাম মুয়াজ্জিনদের জন্য মানসম্মত বেতন ভাতার ব্যবস্থা করে এবং তাদের অর্থনৈতিক এ দুরবস্থা দূরকরণে এগিয়ে আসেন, যা পরিহার্য দায়িত্ব বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন।